পৃথিবীর শেষ দিন বলতে আমরা কি বুঝি? পৃথিবীর শেষ দিন মানে হলো এমন এক সময় যখন আমাদের এই গ্রহ ধ্বংসের মুখোমুখি হবে। বিজ্ঞান এবং ধর্ম দুই জায়গাতেই এই বিষয়ে অনেক মত রয়েছে। আধুনিক বিজ্ঞান কি বলে পৃথিবীর শেষ নিয়ে? বিজ্ঞানীরা বলেছেন সূর্য একসময় রেড জায়ান্টে পরিণত হবে। তখন পৃথিবী সহ অনেক গ্রহ তার প্রভাবে ধ্বংস হবে। এই ধ্বংসের সম্ভাব্য সময় কবে? বিজ্ঞানীরা ধারণা করেছেন এটি ঘটতে পারে 5 বিলিয়ন বছর পর। তবে এর আগেও পৃথিবীতে বড় বড় দুর্যোগ ঘটতে পারে। কোরআনে কি পৃথিবীর শেষ নিয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, কোরআনে পৃথিবীর ধ্বংস এবং কিয়ামতের দিন সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ বলেন, যখন পৃথিবী কেঁপে উঠবে তার অন্তিম কম্পনে। সূরা জিলজাল। কোরআনের সেই আয়াতগুলো কি বিজ্ঞানসম্মত? অনেক বিজ্ঞানী বলছেন কিছু আয়াত ভবিষ্যতের ধ্বংসযজ্ঞের বর্ণনার সঙ্গে মিলে যায়, যেমন সূর্য মিলান হয়ে যাওয়া, পাহাড় উড়ে যাওয়া ইত্যাদি। কিভাবে পাহাড় উড়ে যাবে? বিজ্ঞান বলছে বিশাল ভূমিকম্প বা পারমাণবিক বিস্ফোরণে তা সম্ভব। কোরআনেও বলা হয়েছে পাহাড় হবে বিক্ষিপ্ত তুলার মতো। সূর্য মিলান হওয়া কি সত্যি ঘটবে? হ্যাঁ, সূর্যের জ্বালানি ফুরিয়ে গেলে তা ধীরে ধীরে নিস্তেজ হবে। কোরআন বলছে যখন সূর্য মোচন করা হবে। সূরা তাকবীর। এই ভয়াবহ দিন থেকে মানুষ কিভাবে বাঁচবে? বিজ্ঞান এখনো কোনো উপায় জানে না। কোরআনে বলা হয়েছে তখন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এসব কথা জানলে আমাদের করণীয় কি? আমাদের উচিত এই পৃথিবীকে ভালোবাসা, সংরক্ষণ করা এবং নৈতিকভাবে জীবনযাপন, ধর্মীয়ভাবে প্রস্তুতি নেওয়া কিয়ামতের দিনের জন্য। তাহলে কি কোরআনের ভবিষ্যদ্বাণীগুলো সত্যি হবে? অনেক মুসলিম বিশ্বাস করেন সব ভবিষ্যদ্বাণী ধাপে ধাপে বাস্তব হবে। বিজ্ঞানও অনেক কিছুর মিল খুঁজে পাচ্ছে যা এক সময় অবিশ্বাস্য ছিল। ইসলাম ও বিজ্ঞানের বিস্ময়কর মিল জানতে আমাদের সাথেই থাকুন।